শ্রীমদ্ ভগবদ গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। সংসার জ্বালায় মানুষ যখন দিশাহীন হয়ে পড়ে, ঠিক তখন গীতা পাঠ বা গীতাবাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায়, জীবনে শান্তি লাভ করা যায়। ভগবদ গীতা হলো 18টি অধ্যায় এবং 700 শ্লোকের একটি অধ্যায়, যা শুধু সংস্কৃত বা বাংলা ভাষায় লেখা, যা সবার পক্ষে পড়া ও লেখা একটু কঠিন হয়ে পড়ে। আজ শ্রীমদ্ ভগবদ গীতার বেশ কয়েকটি শ্লোক বাংলা ভাষায় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, যা সকলের জীবনে প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে। আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা মানসিক শান্তি লাভ করবেন। তাহলে আসুন এবারে জেনে নিন শ্রীমদ্ ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব, ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে, সে ব্যক্তি জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকমান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন বুঝবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান অনুভব করো, যার উপরে তোমার অধিকার রয়েছে। যার উপর তোমার অধিকার নেই, তার উপর মোহ বা টান অধিকার করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ, তাদের একজন নিতে হয় না। তোমার কর্ম তোমার আসল পরিচয়। না হলে এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে। যা হওয়ার থাকে তা তো হয়েই থাকে, আর যা হওয়ার না তা কখনো হয় না। এই দৃঢ়ধান যাদের মধ্যে থাকে, তারা কখনো দুশ্চিন্তা করে না। কর্ম এমন একটা ফসল যা কোনো ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে তা কাটতেই হয়। তাই সর্বদা ভালো ফসল বপন করুন, যাতে ফসলটাও ভালো হয়। আমরা নিজেরা নিজেদেরকে যতটা ভাবতে পারি, আর কেউ সেভাবে বদলাতে পারে না। অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবছেন। কারো ব্যাপারে শুধু অনুমান করেই তার ভুল ধরা উচিত নয়। আপনি হয়তো জানেনও না তার জীবনে কি প্রতিবন্ধকতা চলছে। শ্রীকৃষ্ণ বলেন, আপনার কষ্ট পাওয়ার দোষ নিজের দ্বন্দ্বকে দেবেন না, নিজের মনকে বোঝান। আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে। আমরা যখন কোনো কাজ ভগবানের নামেই করে থাকি, তখন ভগবান এর শক্তি আমাদের সাহায্য করে। তখন আমাদের সাফল্য লাভ ও নিশ্চিত হয়ে যায়। সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া এ জীবনে পাওয়া সম্ভব না তো অন্য জীবনে। তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ, তাদেরকে খুশি করা বন্ধ করুন। জাগতিক পুরস্ত সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে যায়, এবং এই আসক্ততার কারণে তাদের মনের মধ্যে কামনা বাসনা তৈরি হয়। আর কোনো কারণে এই কামনা বাসনা বিঘ্নিত হয়, তাহলে ক্রোধের উৎপত্তি হয়। ভগবান বলেন, রিপুদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো ক্রোধ। যদি শারীরিক এবং মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান, তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে। যৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে আপনার মূল্য বোঝে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যাদের আমার প্রতি বিশ্বাস নেই, আমার প্রতি ভক্তি নেই, যারা আমাকে লাভ করতে না পেরে জন্ম মৃত্যুতে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে, এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদাই আমার স্মরণ করে, একক চিত্তে আমাকে অনুসরণ করে, তাদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি। যতটা সম্ভব চুপ করে থাকাই শ্রেয়, এবং অতিরিক্ত কথা মানুষকে অপরাধ করতে বাধ্য করায়। হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো, তাহলে লোকে শুধু তোমার ওই খারাপ কাজটাই দেখবে। তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত করো না, নিজের কর্ম নিজেই করে যাও। তুমি আজ যে গর্ব করছো, তার ফল তুমি আগামী দিনে অবশ্যই পাবে। আজ তোমার কাছে যা কিছুই থাকুক, তোমার অতীতে কর্মের ফল ভগবান বলবেন। তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই, কিন্তু তুমি যদি চাও, তোমার বর্তমানে কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবো। হে পার্থ, আমি কারোর ভাগ্য পরিবর্তন করতে পারি না। সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে। ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সবসময় ভালো হয়। ভালো কর্ম তো হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না। তাই কোনো কাজ করার আগে
আমাদের চিন্তা করা উচিত, কিন্তু এতটা চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই খারাপ হয়ে যায়, কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়। আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে। আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন, কারণ যতটা পরিশ্রম আপনি জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তেই করে দিতে পারে। যে মানুষকে ভগবান পছন্দ করেন, যাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন, তাকে তিনি বারে বারে আঘাত করেন, তার জীবনে সবসময় নানা রকমের বাধা দিয়ে থাকেন। যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত ভগবান আপনাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদেরকে আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন, বিনিময়ে সে আপনার আঘাতই দেবে, কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না। কিছু নতুন শেখার জন্য এটা মেনে নেওয়া ভালো। কিছু ব্যাপারে কোনো না কোনো ব্যক্তি আমাদের থেকে এগিয়ে। ছলনা করলে বা কাউকে ঠকালে একদিন আপনার কপালেও এটাই জুটবে। আজ নয়তো কাল এটা ঘটবে। যদি সত্যের রাস্তায় জীবন কাটান তবে প্রতি মুহূর্তে শান্তি পাবে। যদি অসৎ ছলনার রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবে। ঈশ্বর বলেন, হয় তুমি সময়ের সাথে বদলে যান, না হলে সময়কে বদলাতে শিখুন, নয়তো নিজের ভাগ্যকে আত্মসাৎ করো না। যে কোনো পরিস্থিতিতে চলতে শিখুন। অন্যের জীবনকে নিখুঁতভাবে পরিপূর্ণতা করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয়, মনের সদির প্রয়োজন। যা বলবে সত্যি বলবে, স্পষ্ট বলবে, সবার সামনে বলবে। যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে, আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে। ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সদ্য ব্যবহার করতে হয়, ঠিক সেই রকম গুণবান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তকে সদ্য ব্যবহার করুন। জীবনে আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন সেরকম নাও হতে পারে। এখানে অনেক সুখ দুঃখ থাকবে, কঠিন সময় আসবে, আবার ভালো সময়ও আসবে, কিন্তু এইসবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমরা কেবল তোমাদের কর্মের উপর অধিকার আছে, কর্মের ফলের অধিকার কখনোই না। তাই না তো তুমি নিজেকে কর্মের কারণ বলে মনে করবে, আর কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে। শ্রীকৃষ্ণ আরো বলেন, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমে ও সিদ্ধি লাভ করা যায় না। নিহতম গুরু কর্মোত্তম কর্মজয়ং হেথাং মানা। তুমি স্বাস্থ্য রক্তের কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম রক্তের থেকেও কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। মায়াজাত ও গুণ সময়ের দ্বারা প্রভাবিত হয়ে যাবে। সকলেই অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ কোনো কাল পর্যন্ত থাকতে পারে না। মানুষ কখনো ভালো বা মন্দ হয় না, ভালো বা মন্দ হয় তার কাজ তার কর্ম অনুযায়ী ফল পেয়ে থাকে। যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয়, তাই সমাধান বের করতে চেষ্টা করো। আজ না হলে কাল তা ঠিক বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমির থেকে জল বেরিয়ে আসবে। যখন তোমাদের মন দুর্বল থাকে এবং পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায়, কিন্তু যখন আমাদের মন মজবুত থাকে তখন পরিস্থিতি আমাদের সুযোগ করে দেয়। আমরা প্রতিদিন এর জীবনে তো অনেক ভুল করেই থাকি, কিন্তু আমাদের জীবনের সেরা ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ভারতবর্ষী, দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য কোনো দুঃখ করা উচিত নয়। মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যর দুঃখে আনন্দ পেতে শুরু করে। সময় আমাদের শেখায়, না তো জীবন কারোর জন্য সারা জীবন অপেক্ষা করবে, না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে। এই ভেবে পৃথিবীতে সময় এবং জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনে তার সাথে খেলো, জীবনও তার সাথে খেলে। খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয়, কষ্ট সবার একই রকমের হয়, কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয়। কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ভিন্ন ভিন্ন হয়ে যায়, তো কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য দ্বারা ফলের প্রাপ্ত হয়। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি পরিণত কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। এই ধরাধামে যদি তার মনুষ্য জীবন প্রাপ্ত হয় তাকে তার কর্ম করতেই হবে। ভেবে দেখুন, শ্রীকৃষ্ণ ভগবান হয়ে নিয়তিচক্র থেকে রেহাই পায়নি। আমি সারা জীবন কর্ম করে গেছি, তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন, হে পার্থ,
এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, আমার প্রাপ্তও কিছুই নেই, তবু আমি কর্ম করে যাচ্ছি। যদি আমি অনালস্যা হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ জাতি কর্ম পরিত্যাগ করবে। আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উচ্ছন্নে যাবে, আমি বর্ণসংকরের সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত পূজা বিনষ্ট হবে। যদি তোমার ভুল থাকে, তুমি কিছু শিখতে পারো, তাহলে সেই ভুলগুলি হবে তোমার উপরে ওঠার সিঁড়ি। কিন্তু সেই ভুলগুলো থেকে যদি তুমি কিছু না শিখতে পারো, তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার, তুমি উপরে উঠতে চাও নাকি ডুবে মরতে চাও। মনে রেখো, দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর হয়। এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না, আবার অগ্নিও এই আত্মাকে পোড়াতে পারে না। তাহলে কিসের এত শোক, কিসের এত চিন্তা? জীবনের সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা আগের থেকে ভেবে নিয়ে থাকি। কখনো কি শুনেছো অন্ধকার সূর্যোদয় হতে দেয়নি? এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথা কি সঠিক বলে মনে করা হবে, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত ও লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরেই নির্ভর করে। যদি তুমি মেনে নাও তাহলে তুমি পরাজিত হবে, কিন্তু তুমি যদি দৃঢ় প্রকৃতির হও তাহলে তুমি বিজয়ী হবে। সবচেয়ে বিচক্ষণ মনের মানুষ তারাই হবে। সফলতায় গর্বিত হয় না, আবার ব্যর্থ হলেও দুঃখেও ডুবে যায় না। যদি কখনো তোমার প্রশংসা করা হয় তাহলে তোমার আরো সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করো না। মনে রেখো, তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ মনকে জয় করতে শিখে গেছে তার কাছে তার মন সব থেকে ভালো বন্ধু, কিন্তু যেটা করতে পারে না তার কাছে তার মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। জীবনে অনেক রকম নেতিবাচক সমস্যা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা তোমার উপর নির্ভর করছে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে। একটা কথা মনে রেখো, ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনগুলোর সঙ্গে লড়াই করতেই হবে। জীবনের কোনো কিছু চিরস্থায়ী নয়, তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়ো না। খুব তাড়াতাড়ি সমস্যার মেটাতে গিয়ে সমাধানের নতুন সূর্যোদয় হবে, কারণ এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। যে ব্যক্তি ইতিমধ্যে নিজের মনকে জয় করতে শিখেছে তিনি পরমাত্মাকে লাভ করে ফেলেছে। এমন ব্যক্তির কাছে ন্যায় পরান্যায়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সমান ও অসমান সবাই একরকম। যে যাই বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন, কারণ সূর্যের উত্তাপ যতই প্রকার হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না। যেমন জলে ভাসমান নৌকা ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় না, ঠিক সেই রকম অতিরিক্ত আনন্দ ও মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, একজন ব্যক্তি জীবনে যা চায় তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত বিশ্বাসের উপর ধ্যান করে। আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করা উচিত নয়, কারণ যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয়, আর যা ঘটবে তা তো অবশ্যংসারী। তাই আমাদের বর্তমানে বাঁচতে শেখা উচিত। পরিবর্তন হলো সংসারের নিয়ম, এখানে সবকিছুই পরিবর্তনশীল। তাই লাভ ক্ষতি, সুখ দুঃখ, মান অপমান, জয় পরাজয় ইত্যাদি একটি স্থানে অবস্থিত থাকে। জীবনকে উপভোগ করা উচিত। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ রাগ থেকে এই ক্রোধের সৃষ্টি হয়। এই ভ্রম বৃদ্ধিকে বিচলিত করে তোলে এবং বুদ্ধির নাশ হয়, যার ফলে ব্যক্তি ক্রমশ পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা, বাসনা এগুলি হলো আমাদের পরম শত্রু। যে কোনো কর্ম করার আগে বিচার করে নাও, সেই কর্মের ফলাফল যা হবে তা আমাদেরকেই ভোগ করতে হবে। তাই যে কোনো কর্ম করার আগে বিচার করো, তারপর সিদ্ধান্ত নাও। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শেখো, কখনো কখনো মানিয়ে নিতেও শেখো। চোখ শুধুমাত্র আমাদের দৃষ্টি প্রদান করে না, কারণ কখন কার মধ্যে আমরা কি দেখি তা আমাদের ভাবনার উপর নির্ভর করে। জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া মুহূর্তপূর্ণ নয়, মুহূর্তপূর্ণ হলো শপথ বা প্রতিজ্ঞাকে বাস্তবে পরিণত করা। দুনিয়ার সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ। যদি একজনের কাছে চাও তাহলে আরো 1000টা পাবে, আর দুনিয়ায় সব থেকে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য। যদি 1000 লোকের কাছে চাও, কেউ একজন হয়তো দেবে। আমাদের জীবনে জিততে শিখতে হবে, কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছেই হেরেই যাব। যদি জীবনে কোনো সমস্যা উপস্থিত হয়, ভীতু লোক পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজেদের ভিতকে শক্ত করে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ করার সমান। জীবনের সব সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটাই জীবনের অটল সত্য। সময় কখনো একই রকম থাকতে পারে না। যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন সেই দুঃখ পেতেই হয়। ধৈর্য ধরো।
কান্না থামাও, নিজের জীবনের জন্য লড়াই করতে শেখো, কারণ যারাই সঙ্গ দেয় তারাই শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, কিন্তু তারপর আর নয়। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না। তোমার মনের বিশ্বাস একটা পাহাড়কে টলাতে পারে, কিন্তু তোমার মনের একটা সন্দেহ পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। অহংকার ও সংস্কারের মধ্যে একটা বড় ব্যবধান আছে। অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয়, কিন্তু সংস্কার নিজের মাথা নত করেই খুশি হয়। হে অর্জুন, কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে কোনো দেবতাকে পুজো করতে চায়, আমি সেই দেবতার প্রতি ভক্তি বাড়িয়ে দিই। তুমি ফিরে যেতে পারবে না, আর শুরুকেও বদলাতে পারবে না, তবে তুমি এখন যেখানে আছো সেখানে থেকে একটা নতুনভাবে শুরু করতে পারো, আর এভাবেই তুমি নিজের ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবে। যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করে তখন জীবনে কোনো পথ বা দিশা দেখতে পাবে না, তখনই শ্রীমদ্ ভগবদ্গীতার শরণাপন্ন হবে। শ্রীমদ্ ভগবদ্গীতা হলো একটি দর্শন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি সমস্যার কথা বলে গেছেন, সেটা ব্যক্তি সম্পর্কিত হোক বা বস্তু সম্পর্কিত হোক। এখানে জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।